ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 অধ্যায়ের প্রথমেই যে 5টা এমসিকিউ আছে সেই 5টি এমসিকিউ। তো আমরা দেখি প্রথম এমসিকিউটা কি আছে। প্রথম এমসিকিউ আছে এবি সমান্তরাল ডিসি, এরা দুইজন সমান্তরাল, দুটো সরলরেখা আমরা চিন্তা করি, এটা একটা এটা একটা, এরা পরস্পর সমান্তরাল। এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা জানি যে একটা ভেক্টর এদিকে আর একটা এদিকে অথবা এদিকে যেদিকেই হোক না কেন, যদি এদের মধ্যে সম্পর্ক স্থাপন হতে হয় তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর যদি একই সরলরেখায় থাকে অথবা সমান্তরালে থাকে তাহলে এদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। তা এখানে এবি একটা ডিসি একটা, তো এদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করার কথা এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে এবি সমান ডিসি, এর সাথে এম গুণ, এম কে বলা হয়েছে স্কেলার, অর্থাৎ এম এর মান যে কোনো সংখ্যা হতে পারে, নেগেটিভ হতে পারে পজিটিভ। তার মানে খেয়াল করো এবি আর ডিসি, এটা ধরে নিলাম এবি আর এটা ধরে নিলাম ডিসি, তাহলে এটা এদিকে তীর চিহ্ন হিসাব করে দিই। তা এটা যদি ডিসি হয় তাহলে এদের মধ্যে রিলেশন ক্রিয়েট করবে, কিন্তু এদের পরিমাণ তো একই না। যদি পরিমাণ একই না হয় তাহলে এস আর এ সমান হবে, সাথে কোনো কিছু গুণাকারে অথবা ভাগাকারে থাকবে, সেইটার নাম বলা হয়েছে এখানে এম। এই এমটা হচ্ছে স্কেলার, এর মান যে কোনো কিছু হতে পারে, তার মানে এটা ঠিক আছে। এখন দেখো এখানে বলছে এবি সমান ডিসি, এবি সমান ডিসি, তাই কি সমান? এটা আর এটা সমান্তরাল, কিন্তু পরিমাণ তো আর একই না। পরিমাণ একই হলে এর প্রশ্নের মধ্যে সমান বলা থাকতো, তাহলে আমরা এটাকে সমান লিখতে পারতাম। তার মানে এই 2 নাম্বারটা ঠিক নাই। 3 নাম্বারটা একটু দেখি। বলছে এবি সমান সিডি, সিডি বলুক বা ডিসি বলুক এই দুটোর কথা একই, এটার দিক এদিকে হতে পারত, তাও আমরা কোনো সমস্যা নিতাম না, কিন্তু এর পরিমাণ তো আর একই না, তাহলে ওর সাথে কোনো স্কেলার গুণ না দিলে এদের মধ্যে আমরা রিলেশন ক্রিয়েট করতে পারি না, এজন্য এইটাও ঠিক নেই। তার মানে 1 নম্বরটা ঠিক। প্রশ্নে বলেছিল কোনটি সঠিক, তাহলে এখানে ক হবে হচ্ছে অ্যান্সার, শুধু 1 নম্বরটা সঠিক। এরপরে আমরা আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরে বলছে দুইটি ভেক্টর সমান্তরাল হলে, মানে দুইটা ভেক্টর সমান্তরাল হলে, এখানে যা বলেছিল আসলে এখানে তাই বলেছে, এখানে চিহ্ন দিয়েছিল আর এখানে হচ্ছে কথাই বলেছে। এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য, কখনোই না, সমান্তরাল ভেক্টরের জন্য সামান্তরিক বিধি না। তারপরে এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য, তার মানে যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধিটা প্রযোজ্য, এইটা ঠিক আছে। এরপরে হচ্ছে এদের দৈর্ঘ্য সর্বদা সমান, এরা যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়, আমরা একটু আগে দেখলাম দুইটা ভেক্টর সমান্তরাল, এই একটা আর এই একটা, এরা কি সমান? এরা কখনোই সমান না, অর্থাৎ এদের দৈর্ঘ্য কখনোই সমান হবে না যদি সমান বলা না থাকে, তাহলে এটাও ঠিক নেই। তার মানে এখানে শুধু 2 নম্বরটা ঠিক আছে। তাহলে কোনটি সঠিক? শুধু 2 নম্বরটা, এই যে খ হচ্ছে এর উত্তর। এখন আমরা যদি আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একই ধরনের কথা বলছে, হুবহু একই না, একটু ব্যতিক্রম। যে কথাটা একটু আগে এখানে বলতেছিলাম এরা সমান্তরাল, শুধু সমান্তরাল, কিন্তু এখানে বলছে দেখো এবি আর সিডি সমান আবার সমান্তরাল। যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে ব্যাপারটা এরকম, এইটা আর এইটা, এরা দুজন পরস্পর সমান্তরাল, মানে একই অভিমুখে এবং পরিমাণেও সমান, তাই এই প্রশ্নে বলা আছে এটা আর এটা সমান আবার সমান্তরাল, তার মানে এই দুইটা ভেক্টরও সমান হবে, এটা এবি আর এটা হচ্ছে সিডি, তাহলে এদের পরিমাণ সমান আবার পরস্পর সমান্তরাল, তার মানে এই ক নম্বরটা ঠিক আছে। দেখো এবি সমান সিডি, এটা সিডি, এইখানে সমান আগে, এই যে সমান্তরাল, তার মানে সি আগে ডি পরে, এজন্য এবি সমান সিডি। পরেরগুলো আমরা যদি মিলাতে চাই যে কি ভুল আছে সেটা আমরা একটু দেখতে পারি। এখানে আছে এবি সমান
এম ইন্টু সিডি, এম ইন্টু সিডি। এম একটা স্কেলার, তবে এখানে বলা আছে এম এর মান 1-এর চেয়ে বেশি। এম এর মান যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে দেখো এর পরিমাণটা এর যদি সমান হয় তার মানে এ ছোট আর এ বড়, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এরা সমান, তার মানে এটা ভুল আছে। কারণ এই এম এর মান যদি 1 হতো তাহলে এটা ঠিক ছিল। একইভাবে এখানে আসি, এটা দেখো ডিসি বলেছে, ডিসি এরা দুজন পরস্পর সমান এবং সমান্তরাল। এটা যদি ডিসি হয় এটা আর এটা কেটে গিয়ে হবে 0। তো এটা যদি 0 হয় তার মানে 0-এর সমান, কিন্তু এখানে প্রশ্নে বলেছে লেস দেন, এই জন্য এটা ঠিক নেই। এরপরে আছে কি এ বি প্লাস এম সিডি, ওই একই কথা, এখানে যা আছে তাই। এটা কখনোই এর 1-এর সমান হলে এটা শর্তের মধ্যে আসবে না, তার মানে আমরা এটা বলতে পারি যে এটাও সঠিক না। যদি এটা 1-এর সমান হতো তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতাম, কারণ এটা আর এটা সমান এবং সমান্তরাল বলা আছে, তার মানে এখানে এই ক নম্বরটাই শুধু সঠিক। 4 আর 5-এর জন্য এখানে উদ্দীপক দেওয়া হয়েছে, সেই উদ্দীপকটা আমরা একটু পড়ি। কি আছে, এ বি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি এবং মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে, এখানে বলা হয়েছে এ বি সি। এখানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হোক যা হোক, ভেক্টর তিনটার যে অবস্থান ভেক্টর তার নাম হচ্ছে ছোট হাতের এ বি সি। তা আমাদের ক নম্বর প্রশ্নে বলছে এ এ, এরকম এ এ। খেয়াল করো, আমরা প্রথম পাঠের ভিডিওর মধ্যে শিখেছিলাম এই যে ভেক্টর যে বিন্দু থেকে শুরু হয়েছে ওই বিন্দুতেই শেষ হয়েছে, এইটাকে আমরা বলছি, এটা যদি হয় এ বিন্দু তার মানে এর শুরুর বিন্দুও হচ্ছে এ, আবার শেষের বিন্দুও হচ্ছে এ, তাই সেই ভেক্টরের নাম হচ্ছে এরকম। তাহলে এটাকে বলা হয় বিন্দু ভেক্টর। এর আরেকটা নাম আমরা শিখেছিলাম নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, কারণ এর মান হচ্ছে 0। এজন্য আমাদের এখানে দেখা যাচ্ছে প্রথমটা বিন্দু ভেক্টর আছে, তার মানে এটা ঠিক আছে। এরপর আছে একক ভেক্টর, এরপর আছে শূন্য ভেক্টর। আমরা শূন্য ভেক্টর সঠিক এটা বুঝে ফেলছি এখান থেকে যে এটা বিন্দু ভেক্টর আবার শূন্য ভেক্টর। এখন একক ভেক্টর কিনা সেটা দেখার বিষয়। একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল, এরকম এ যদি একটা ভেক্টর হয় তাহলে এর একক ভেক্টরকে যদি আমি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি তাহলে এরকম দিয়ে আমরা বলেছিলাম এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে যেটা হয় সেটা হচ্ছে একক ভেক্টর। তো এখানে বলছে এ এ, তার উপর তীর চিহ্ন, তার মানে এটার সাথে এটার তো কোনো মিল নেই, তার মানে এটা কোনো একক ভেক্টর না, কারণ একক ভেক্টরের মান হচ্ছে 1 একক, তার মানে এটা ঠিক নেই। তার মানে এখানে উত্তর হচ্ছে 1 আর 3, এখানে আছে 1 আর 2, এখানে আছে 1 আর 3, তার মানে খ নম্বরটা হচ্ছে উত্তর। এখন আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরের ক্ষেত্রে এখানে অনেক দ্বিমত আছে, তার মধ্যে প্রথম কথা হচ্ছে ত্রিভুজ এবিসি বলেছে। তা আমরা একটা ত্রিভুজ চিন্তা করি এ বি সি, কিন্তু এখানে বলছে এ বি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি, তার মানে এরকম ব্যাপারটা, এটা যদি একটা রেখাংশ হয় এ বি, এর উপরে একটা বিন্দু সি, তা এই তিনটা বিন্দু দিয়ে কি ত্রিভুজ হয়? আসলে এখানে কোনো ত্রিভুজ গঠিত হয় না। তারপরেও আমরা যদি এটাকে ত্রিভুজ চিন্তা করি তাহলে এই উদ্দীপকের ভ্যালু থাকছে না, এজন্য আমরা এই প্রশ্নে ভুল আছে প্রথমত এইটা বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা এরকম হবে। তা আমরা যদি ত্রিভুজের সূত্র আছে বিভিন্ন ধরনের, যোগের সূত্র, বিয়োগের সূত্র, একটা নর্মাল সেন্সের বিষয়, সবগুলো যদি একই ক্রমে থাকে, আমরা শিখেছিলাম প্রথম পাঠের ভিডিওর মধ্যে এর আলোচনা আছে যে এটা যদি একই ক্রমে ঘুরতে থাকে তাহলে এদের যোগফল হবে 0। তাই এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সিএ, এটা সমান হচ্ছে 0। এখন আমরা যদি এর কাউকে ওপাশে নিই তাহলে সেটা মাইনাস হবে, এরটাকে ওপাশে নিই মাইনাস হবে, এটাকে ওপাশে নিই মাইনাস হবে, তাই এর মধ্যে কোথাও দেখো মাইনাস নেই। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি এ বি প্লাস বিসি
সমান হবে, এ পাশে গেলে সি এ মাইনাসটা হবে, তাহলে আমরা এটাকে এসি লিখতে পারবো। মাইনাসটাকে আমি উল্টে দিয়ে আবার এটাকে এসি বানাই দিলাম। একইভাবে আমি প্রত্যেকটাকে এরকম উল্টাতে পারবো। তো এখানে দেখো আছে কি এ বি প্লাস বিসি ইকুয়াল টু সি এ। তা আমরা একটু আগে দেখলাম এটা এরকম হবে, তার মানে এটা ঠিক নেই। এটা প্রথমত আমরা পেয়ে গেলাম এ বি প্লাস এসি সমান বিসি। তাহলে এটাকে যদি আমরা এ পাশে নিই তাহলে দেখো এই দুটো একই পাশে গেলে কখনোই এরা একই সিম্বলিক হতে পারতেছে না। তারপরেও আমরা যদি এরকম বাঁকায় বাঁকায় নিই তাহলে আমাদের অনেক কিছু এখানে আসবে। তাই এত কিছু ব্যাখ্যা না করে আমরা এইটা চিন্তা করতে পারি। এইটার সাথে একটু তাকায় দেখি, এটা হচ্ছে এ বি প্লাস বিসি আর এটা হচ্ছে সিবি। আসলে প্রশ্নে এই জায়গাটায় ভুল আছে। এটাকে আমরা যদি সি এ বানাতে পারতাম তাহলে দেখো এটাকে 0 বলতে পারি। কারণ কি এ বি প্লাস বিসি প্লাস সি এ একই ক্রমে ঘুরতেছে, তার মানে হচ্ছে এটা নিউট্রাল। সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এটার সাথে এটা সমান হয়ে তোর 0 হবে, তার মানে এটা প্রশ্নের মধ্যে ভুল আছে। তাই আমরা এটাকে নেগোসিয়েশন করতে পারি। তাছাড়া এরকম এমসিকিউ পরীক্ষায় আসলে আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে, ত্রিভুজের বাহুগুলোর সাথে এর তীর চিহ্নগুলো মিলায়ে দেখতে হবে। দেখে যদি আমরা দেখি যেটা সঠিক শুধু সেইটা উত্তর লিখব। আশা করি সবাই এমসিকিউগুলো বুঝতে পেরেছো। যদি কারোর কোনোটায় প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 6 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।